হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও। রথযাত্রার দিন আমি একটু আলুর চিপস বানিয়েছিলাম। আলুগুলোকে এরম পাতলা পাতলা করে কেটে ছাকা তেলে ভাজলেই এরম সুন্দর আলুর চিপস তৈরি হয়ে যায়। আমি কুটুসকে এখন খুব একটা বাইরের আলুর চিপস দিই না, বাড়িতেই বানিয়ে দিই। দেখো কতটা মুচমুচে হয়, একদম দোকানের মতো খেতে লাগে। আর দুপুরবেলা বানিয়েছিলাম ভেজ ডাল আর আলু ভাজা। তার রেসিপি তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিগুলো যে এতজন মানুষ দেখছে আর সবার ভালো লাগছে, তার জন্য আমি সত্যিই ভীষণ খুশি। তবে জানো তো, আগে তো শুধু আমাদের বাড়িতে কী রান্না হবে সেটাই চিন্তা করতাম, এখন কি রেসিপি বানাবো সেটাও চিন্তা করতে হয়। যাই হোক, সন্ধেবেলা মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কুটুসের বন্ধুর বাড়িতে। ওদের বাড়ির থেকে রথ বেরোয়, তো নেমন্তন্ন করেছিল। প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ এবছর আমাদের কালা শৌচ, তো আমার শ্বশুরমশাই 4 মাস আগে মারা গেছেন, তাই জন্য। তো ওই জন্য ভাবছিলাম যাব না, ওখানে তো আমি কিছুই ছুঁতে পারবো না, তো দরকার নেই, যাবই না। কিন্তু ওরা সবাই ফোন করলো বলে বেরোলাম। আর এখন একটুখানি মিষ্টি কিনে নিয়ে পৌঁছে গেছি ওদের বাড়ি। কি সুন্দর করে রথটা সাজিয়েছে। তবে কি জানো তো, সেই এলাম অথচ দেখতে পেলাম না রথ টানাটা। তো এখানে ওরা বন্ধুদের সাথে বেশ খেললো, মজা করলো। বাচ্চারা স্কুলের বাইরে আর আবার যদি একসাথে হতে পারে তাহলে ওদের আর মজার শেষ থাকে না। আমরা মায়েরাও একটু গল্প করে নিই। ওর আরেকজন বন্ধু একটা ছোট্ট রথ এনেছিল, এখন সব বন্ধুরা মিলে ওটাই টানছে। তো ওটাই একটু আমার মেয়েও টেনে নিল। আর সাথে একটা ভেপু আমি নিয়ে গেছিলাম, ওপরের কাকিমা আমায় দিয়েছিল, মানে ওকেই দিয়েছিল আর কি। তো ওর রথটাই একটু টেনে নিল। আর ওর খুব দুঃখ হয়েছে যে এবছর কেন ওর রথটা সাজানো হয়নি। যাকে পরের বছর ভালো করে রথটা সাজিয়ে দেব। তো এই দেখো, এখানে কাকুরগাছির ওই পরেশপালের মোড়টাতে একটা অনেক বড় রথ হয়, যেখানে অনেক সুন্দর করে সাজায়, অনেক মানুষের ভিড়ও থাকে। এই দেখো, এবার আবার ওপরের কাকিমার নাতনির রথটা দুজনে মিলে টানছে। যাই হোক, মোটামুটি ওর রথ টানার ইচ্ছে তো পূরণ হয়ে গেছে। নিজের রথ হয়নি বলে একটু মনে দুঃখ হয়েছিল আর কি। তো পরের দিন ওদের স্কুলেও রথের সেলিব্রেশন হয়েছিল, বিভিন্ন রকমের ক্রাফট করিয়েছিল, ড্রয়িং করিয়েছিল, সামনে একটা সুন্দর রথ সাজিয়ে রেখেছিল। ওদের স্কুলে মোটামুটি সব কিছুরই সেলিব্রেশন হয়। তো এটা একটা খুবই ভালো জিনিস, যেটা বাচ্চাদের স্কুলে যেতে মানে এনকারেজ করে আরও বেশি। তো ওই ক্রাফটগুলোও বানিয়েছিল ওরা। তো এইভাবে আমাদের রথযাত্রাটা এবছর কেটে গেল।